এই পুকুরটাতে কত হিঞ্চে আর সজনে শাক, চারিদিকে পুরো ভর্তি। আমি যেখানে সেলাই করাই সেই বৌদিদের এটা পুকুর। বৌদির মেয়েটা আমাকে কিছু হিঞ্চে তুলে দেবে। এই যে কত হিঞ্চে হয়েছে, একদম ভর্তি, আর সজনে শাকে ভর্তি পুরো। আমি বললাম আমি হিঞ্চে খেতে খুব ভালোবাসি, এখানেও ভালোবাসি আর সেখানেও। এখানে খেতে নেই এখন, শাক জেঠুটা মারা গেছে, সেই জন্য এই বোনটা একটা হিঞ্চে একটু তুলে দেবে। যেহেতু ওদের পুকুর, ও তুলে দেওয়াই বেটার। আমাদের ওখানে হলো আমিই তুলতাম। গ্রামে কিন্তু এইগুলো প্রচুর অ্যাভেলেবেল। কত বড় বড় সজনে শাক। শহরে কিন্তু সব কিনে খেতে হয়, আমাদের এরকম তুলে তুলেই হয়ে যায়। কিন্তু না, সজনে শাকটা কিনতে হয়, ওটা সব জায়গায় হয় না। কিন্তু হিংচে, কুলেখাড়া এগুলো কিন্তু অ্যাভেলেবেল সবসময়। আবার বৃষ্টি পড়ছে, ওয়েদারটা যে ঝিঙ্কু আছে। খিচুড়ি খাওয়ার ওয়েদার, খিচুড়ি হচ্ছে অবশ্য আমাদের ঘরে, নিরামিষ খিচুড়ি। পুকুরের জলটা বেশ ভালো সত্যি, আমাদের এখানে থাকলে আমিও স্নান করতাম। এই যে এগুলো হচ্ছে আমাদের বড়মা শাক বলা হয়, এগুলো বড়মা শাক। অনেক রকম শাকের সাথে এটা মিশিয়ে খাওয়া হয়। আর এটা হচ্ছে হিংচে। আমি কিন্তু হিংচে খুব ভালো মতো চিনি, আমাদের ওখানেও আগে হতো, খুব তুলতাম। এগুলো হচ্ছে হিংচে, পোকা, এগুলো হিংচে শাক। হিংচে তোমরা কিভাবে খাও একটু জানাবে, সেদ্ধ করে, ওটাই কিন্তু উপকার। এটাকে ভাজলে মানে বেসনে অনেকে খায়, আমরাও খাই, ওটার কিন্তু কোনো উপকার নেই। বাট এটাকে সেদ্ধ করে একটু আলু দিয়ে মেখে, বা অনেক সময় আলু বেগুন দিয়ে মেখেও খাওয়া হয়, বেগুনকেও সেদ্ধ করতে হয়। আর চপ তো ভালোই লাগে, কিন্তু সেটার কোনো গুণাগুণ নেই।